প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আবার আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 29 নভেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা প্রত্যেক দিন ক্লাস করছি। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে এটাই বলার আমার যে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তোমরা জিএস হিসাবে নিয়ে নাও। ট্রিট কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাজ ওয়ান অফ দি জিএস। ওকে, ওয়ান অফ দি জিএস, সো দ্যাট ইউ প্রিপেয়ার ওয়েল ডেইলি বেসিস। এখন আমি এই কথা কেন বলছি, এই কথাটা কেন বলছি, আমি এই কথাটা এই জন্যই বলছি বিকজ আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ভীষণ নেগলেক্ট করি। প্রত্যেকটা ছেলেমেয়ের আমাদের এই ধরনের টেন্ডেন্সি, ইভেন আমারও টেন্ডেন্সি হয়েছিল, ঠিক আছে। তারপরে আমি যখন দেখছি যে আমার আর কারেন্ট অ্যাফেয়ার্সের নাম্বার কমে যাচ্ছে, তখন থেকে কিন্তু আমি ভীষণ সিরিয়াসভাবে পড়াশোনা করতে শুরু করেছি এবং কারেন্ট অ্যাফেয়ার্স আই ট্রিট ইট অ্যাজ ওয়ান অফ দি জিএস, ওকে, জেনারেল স্টাডিজ সাবজেক্ট। তো আমি তার সাথে তখন কী করলাম, ডেইলি বেসিসে পড়াশোনা করতে শুরু করলাম। ওকে, যখনই ডেইলি বেসিসে পড়াশোনা করতে শুরু করলাম তখন দেখলাম আরও মানে কারেন্ট অ্যাফেয়ার্স সাবজেক্টটা আরও সোজা অন্যান্য সাবজেক্টের তুলনায়। তো ওখানে প্ল্যানিংটা কীরকম হবে, প্ল্যানিংটা এরকম হবে যে আমি ডেইলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স 7 ঘন্টা দেখে নেব। যেমন আমরা এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিচ্ছি। ওকে, ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স 1-8 ঘন্টা মতো দেখে নিলাম। যে আমি আর এখানে আমি এগুলো দিচ্ছি যেগুলো তোমার এক্সাম ওরিয়েন্টেড আর কি, যেগুলো ভীষণই ইম্পর্ট্যান্ট WBCS-এর প্যাটার্নে। মানে 20 পর্যন্ত ধরো আমি এক্সাম দিয়েছি, তো তাতে আমি বুঝেছি যে WBCS-এর মোটামুটি কম বেশি প্যাটার্ন কি, তার সাথে একটু এক্সট্রাই আমি পড়তাম, তো সেই এক্সট্রাগুলো আমি ধরে নিচ্ছি আর কি। ওকে, যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয় আমার মতো আর কি। ওকে, you will feel free to understand and you will free to grasp all this current affairs issues. ওকে, তো আর তারপরে কী করতে হবে, মান্থলি একবার রিভিশন দিতে হবে, মান্থলি রিভিশন। ওকে, মান্থলি রিভিশন। আর 3 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, 3 নম্বর হচ্ছে গিয়ে বিফোর এক্সাম আমি জাস্ট রিভিশন দেবো। বিফোর এক্সামে কী হবে, রিভিশন হবে। বাস আমি একবার পড়ে নিলাম, মান্থলি একবার রিভিশন দিলাম, আর হচ্ছে গিয়ে বিফোর এক্সামে একবার রিভিশন দেবো। তাহলে 3 বার যদি কোনো জিনিসকে আমি করি আর কি। আর এখানে তোমরা আরেকটা করতে পারো যে 6 মাসে একবার তোমরা ওটাকে একটু জাস্ট আরেকবার রিভাইন্ড করে নিলে আর কি। দ্যাট উইল বি বেটার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু রিমেম্বার ফর এ লং টাইম। ওকে, আর আমি আরেকটা জিনিস বলি যে এটা যেমন তোমরা দেখছো যে WBCS ড্রিম WBCS চ্যানেলে তোমরা যেটা দেখছো, এরকম ঠিক আমাদের মিশন CGL বলে একটা চ্যানেল রয়েছে, যেটাতে অল্টারনেটিভ মানে সেম জিনিস ডিসকাশন করা হচ্ছে। তাহলে একটা হচ্ছে আমাদের ড্রিম WBCS, 2 নম্বর হচ্ছে মিশন CGL। মিশন CGL, তো তোমাদের যদি মনে হয় যে না আমরা বাংলায় একটু বেশি, আমার পক্ষে বাংলায় তেমন আন্ডারস্ট্যান্ডিং হতে সমস্যা হচ্ছে, তো আমি আই ফলো হিন্দি চ্যানেল আর ইংলিশ চ্যানেল। ওকে, এখানে হিন্দি ইংলিশ, এখানে যেমন ইংলিশ ম্যাটেরিয়াল ঢোকানো আছে, আমরা বাংলায় আলোচনা করি, বাট এখানেও ঠিক একই ম্যাটেরিয়াল, একই জিনিস, শুধু আলোচনার মাধ্যমটা হচ্ছে হিন্দি। তো ডিসকাশন মিডিয়াম ইজ অনলি হিন্দি। ওকে, হিন্দি অ্যান্ড ইংলিশ বোথ। যেমন এখানে আমরা ইংলিশ আর বাংলাতে আলোচনা করছি, ঠিক তেমনি করেই ওখানে আলোচনা করছি। ইফ ইউ ফিল কি ইউ উইল আন্ডারস্ট্যান্ড বেটার ইন হিন্দি চ্যানেল, সো ইউ ক্যান follow that mission CGL because alternate channels link is given on alternate channel. মানে WBCS এর লিঙ্ক মিশন CGL এ দেওয়া আছে, এই একই ভিডিও দেওয়া থাকে নর্মালি, আর মিশন CGL এর যে ভিডিও সেটা WBCS এর লিঙ্কের শুরুতেই লিঙ্কটা দেওয়া থাকে। ওকে, তো ইউ ক্যান ফলো মি ইন বোথ, ওকে, ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড বেঙ্গলি। সো আই উইল গো টু দ্য নেক্সট টপিক্স। কি আমাদের এই 3 ভাবে যদি আমরা পড়াশোনা করি তাহলে মোটামুটি কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, যেমন আমার হয়নি আর কি, সে ব্যাপারে আমি একদম ভেরি মাচ ক্লিয়ার কাট। আর এটা আমাদের কিন্তু সাথেই থাকে, আই ক্যান ডু ইট, ডেইলি বেসিস। আই ডু ইট। এটা কি, নিজের আত্মবিশ্বাসকে জাগানো, নিজের অ্যাটিটিউডকে জাগানো, নিজের যে সেলফ কনফিডেন্স সেটাকে জাগানো। আমি যদি সেলফ কনফিডেন্সটাকে জাগাতে পারি তাহলে কিন্তু আমার পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়। আর এটা তো একটা PSC-র এক্সাম, ওকে, একটা জিনিস বলি, যদি 40টা ছেলেমেয়ে চান্স পায়, তাহলে 40টা তো ছেলেমেয়ে চান্স পাচ্ছে। কেন পাচ্ছে? বিকজ দে হ্যাভ স্টাডিজ ওয়েল,
they have studied well. You didn't studied well. Okay, you didn't study well. 40 জন তো পেয়েছে, তুমি পাওনি কেন? সেটা তুমি নিজেকে প্রশ্ন করো, আমি আমার নামটা কেন নেই? ওই 40 জন, 100 জন, 50 জন, 150 জন, হোয়াট এভার, কোনো ছেলে মেয়ে তো চান্স পাচ্ছে, তো আমার কেন চান্স হয়নি? তুমি নিজেকে প্রশ্ন করো। ডোন্ট ব্লেম আদার্স। লাক ইজ নাথিং, বাট ইউ হ্যাভ টু প্রিপেয়ার ওয়েল। তোমার মানে ইউ হ্যাভ টু মেক ইউর ব্লাড টু সোয়েট। আমি যেটা বলি, ব্লাড টু সোয়েট, ইউ হ্যাভ টু মেক ইউর ব্লাড টু সোয়েট, মানে একদম প্রিপেয়ার লাইক এ ডেভিল। আমি যেটা বলে রেখেছি 3 থেকে 4 বছর 16 থেকে 18 ঘন্টায় একদম চোখ বন্ধ করে, একদম। ওকে, মানে আমার মাথার মধ্যে যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের চিন্তা নাই আসে, আর অন্য কোনো চিন্তা নাই আসে। ওকে, আর এগুলো করতে গেলে আমাকে কী করতে হবে? দেখো, এইগুলো এই যে 3টে জিনিস, 2টো জিনিস, আই ক্যান ডু ইট, এটা কিন্তু প্রত্যেকজন মোটিভেটেরই বলছেন, আমি বলছি না, প্রত্যেকজন মোটিভেটের বলছে, যারা আমাদের প্রদর্শক, যেমন সোনু শর্মা স্যার, সন্দীপ মহেশ্বরী স্যার। আমি তো সন্দীপ মহেশ্বরী স্যারের ভিডিও, মানে আই ওয়াজ ফ্যান অফ হিম, স্টিল আই এম এ ফ্যান। সো তোমাদের কোনো মানে মোটিভেটরকে ধরে রাখতে হবে। আর আমরা এখানে মোটিভেশনের চ্যানেলে, এই চ্যানেলেই আমাদের মোটিভেশনের ভিডিও রয়েছে সচিন স্যারের ব্যাপারে। ওকে, সচিন স্যার, পিটি উষা ম্যাম, ওইগুলো দেখলেও তোমার মোটামুটি অন্তরাত্মা জেগে উঠবে আর কি, যে আমি কিছু করব। ওকে, তারপরে টাইম ব্যাংকের ভিডিও, মানে তুমি একবার টাইমকে ডিপোজিট করো, আর তুমি তোমার পরবর্তী প্রজন্ম, তোমার ফ্যামিলি, তোমার মানে নাতিপুতিও খেতে পারবে। ওকে, এরকমভাবে বলা আছে ওখানে, মানে টাইম ব্যাংক, এটা হচ্ছে টাইম ব্যাংক, নট মানি ব্যাংক, এটা হচ্ছে টাইম ব্যাংক। মানে একজন ডিপোজিট করবে আর পরবর্তী প্রজন্মগুলো খেতে থাকবে। যেমন ধরো কেউ IAS হয়ে রিটায়ার করছে, তাহলে তার ছেলে মেয়ের ভবিষ্যৎ ফিক্স, তাদের মানে সেই ভদ্রলোকের নাতিপুতির লাইফও ফিক্স। ওকে, বিকজ উনি একটা ভালো পজিশনে আছেন, ভালো স্যালারি পান। তো তোমার যদি সেরকম হয় তাহলে তোমার তো হলোই, তোমার ছেলেমেয়েরও হলো। ওকে, তার পরবর্তী ভিডিও হচ্ছে IAS IPS DSP ভিডিও। এই 4টে ভিডিও আমি যদি দেখি, তাহলে এই যে আমি যে 18 ঘন্টা বসে পড়বো। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, জাস্ট একটু শেয়ার করছি, কিপ পেশেন্স। যারা মাঠে ঘাটে কাজ করে, আচ্ছা আমি মাঠে ঘাটের কথা ছেড়ে দিলাম, এই যে সচিন স্যারের কথা বলছি, আমি যে পিটি উষা ম্যামের কথা বলছি, এরা আমার আগের ভিডিওতে তোমরা দেখবে আমি প্রত্যেকবার বলছি যে এরা 12 ঘন্টা প্র্যাকটিস করতো দুপুরে, মানে রোদে 12 ঘন্টা প্র্যাকটিস। পিটি উষা ম্যাম সামার সিজনে বালিতে দৌড়াতেন, বালিতে, স্যান্ড মানে বালি, যে বালি দিয়েই মানে ঘর বাড়ি তৈরি করা বালি। তোমাদের মাথার উপরে ফ্যান আছে, কেউ আবার AC ঘরে বসে পড়ছো, কারোর আবার ডাবল ফ্যান লাগে। বলো, টেল মি। কখনো মা চা নিয়ে আসছে, কখনো মা দুধ গরম করে নিয়ে আসছে, কখনো কফি নিয়ে আসছে, কখনো হরলিক্স নিয়ে আসছে, কখনো খাবার নিয়ে আসছে, বাবা একটু খেয়ে নে, বাবা একটু করে নে। যে 12 ঘন্টা প্র্যাকটিস করছে, বুঝতে পারছো সে কত রক্ত জল করেছে, সে যে বালিতে দৌড়িয়েছে সে কত রক্ত জল করেছে, সে বুঝতে পারছো? তাহলে ওরা ইন্টারন্যাশনাল লেভেলের খেলাড়ি, আর আমরা ন্যাশনাল লেভেলে গাম ঝাড়াতে পারবো না, তা আমাদের নিজেদের ক্যারিয়ারের জন্যে। শেম অন ইট। জাগো দোস্ত, জাগো বন্ধুরা, জাগো ভাই বোনেরা, জাগো, এখনও কিন্তু সময় আছে। ওকে, চলো নেক্সট, ইন্টারন্যাশনাল। New Russian module named Prichal PR docks with International Space Station, যেটাকে ISS বলা হয়। Okay, it has 6 docking ports and will allow potential features expansion of the Russian segments of station. তো কতগুলো ডকিং পোর্টস আছে? 6 ডকিং পোর্টস আছে। নামটা কি? প্রাইচাল। ওকে, তারপরে 3 নম্বর পয়েন্টে কি বলছে? দি মডিউল হ্যাজ মুভড টু দ্য ডকিং পোর্ট অফ নিউ রাশিয়ান নৌকা সায়েন্স ল্যাবরেটরি মডিউল। তো মুড কোথায়? মুড মানে যেখানে ও বসেছে আর কি। এই মুড শব্দটা নর্মালি যে জলে যে জাহাজ চলে সেইগুলোকে, এই শব্দটা সেইগুলোতে ইউজ করা হয়। মানে ব্যাপারটা কি, ধরো ওই পোর্টের কাছাকাছি আসলো জাহাজটা, এটা হচ্ছে পোর্ট, এদিকে হচ্ছে জাহাজ
বাঁধা বাঁধা থাকে, ওকে, বাঁধা বাঁধা থাকে। তো এখানে যদি জায়গা না থাকে তাহলে সমুদ্রের মধ্যেও একখানে যে ওই যে ইয়ে বলে ওটাকে অ্যাঙ্কার বলে, যেটাকে ওটা সমুদ্রে ফেলে দেবে, আর ওই অ্যাঙ্কারটা কী করবে, অ্যাঙ্কারের ইয়েটা এরকম নর্মালি ও মাটিতে গেঁথে যাবে এই পর্যন্ত মাটি, আর সমুদ্রের মধ্যেও ভাসতে থাকবে আর কি, এই জায়গাটায় ও সমুদ্রে। তাই এইখান থেকে একটা দড়ি থাকবে, আর দড়ি থেকে ওই সমুদ্র ওই জাহাজের ইয়ে বাঁধা থাকবে। আর এটা এখানে মানে লাঙলের মতো আর কি, যেটা এটা হয় লাঙলের মতো, এটা মাটিতে গেঁথে যাবে, মাটিতে সমুদ্রের তলে আর কি গেঁথে যাওয়ার ফলে ও কী করবে, এইখানে ভেসে থাকবে। যখন এইখান থেকে এইটা খালি হয়ে গেল তখন এটা তুলে এসে এখানে থাকবে। এই শব্দটা এখানে মুড়ের কথা ব্যবহার করা, মানে ওই রকম আর কি একটা জিনিস, যে ও পোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকলো। পোর্ট ডকিং পোর্টস অ্যাট দ্য নিউ রাশিয়ান নৌকা সায়েন্স ল্যাবরেটরি মডেল। তো সায়েন্স ল্যাবরেটরি মডুলে ও কী করেছে, ডক করেছে। আর 6 ডকিং পোর্ট আছে। আর মডুল নেম কি, মডুল নেমটা আছে প্রাইচাল। ওকে, তাহলে এটা দেখো একটা ইম্পর্ট্যান্ট বিষয়, যেহেতু রাশিয়ান প্রেসিডেন্ট 6 তারিখে আমাদের ভারতবর্ষে আসছেন, তাই সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা আগামী পরীক্ষায় কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। ওকে, এক্সপেক্ট করতে পারি। আচ্ছা, নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্টটা কী হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য অপারেশন বাই ইন্টারপোল কোড নেম হ্যাচি-2, তাই ইন্টারপোল, এটা হচ্ছে ইন্টারপোল ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, তোমরা জানো, সেদিন আমরা বললাম আর কি। কোড নেমড হ্যাচি-2 স নাম্বার 1 police arrest more than 1000 individual. Number 2, intercepts a total of nearly $27 million of illicit funds, underlining the global threat of cyber-enabled financial crimes. তো এরা কোন বিষয়ে কাজ করেছে, এরা এই বিষয়ে কাজ করেছে, ইন্টারপোলের মাধ্যমে বিভিন্ন দেশে এরা এই বিষয়ে কাজ করেছে, সাইবার এনেবলড ফাইন্যান্সিয়াল ফ্রড আর কি, ক্রাইমস। ওকে, তো ইন্টারপোল এর মাধ্যমে কি 1000 জন ইন্ডিভিজুয়ালকে অ্যারেস্ট করেছে, আর এত রকমের টাকা ওরা বাজেয়াপ্ত করেছে ইন ওভার 4 months, মানে 4 মাস, ফ্রম জুন টু সেপ্টেম্বর 2021। অপারেশন হ্যাচি-2 ব্রট টুগেদার স্পেশালাইজড পুলিশ ইউনিটস ফ্রম 20 কান্ট্রিজ। তো ইন্টারপোলকে সাহায্য করার জন্য 20 কান্ট্রিজ থেকে এই মানে এই যে ফাইন্যান্সিয়াল ক্রাইমস হয়েছে, ফ্রড হয়েছে, সেই ফ্রডে 20টা দেশের লোকের স্পেশালাইজড ইউনিট ওদের সাহায্য করেছে। ফ্রম হংকং অ্যান্ড মাকাও টু টার্গেট স্পেসিফিক টাইপস অফ অনলাইন ফ্রডস সাচ অ্যাজ রোমান্স স্ক্যাম, ইনভেস্টমেন্ট ফ্রড অ্যান্ড মানি লন্ডারিং অ্যাসোসিয়েটেড উইথ ইলিগাল অনলাইন গ্যাম্বলিং। তো ক্রাইমটা কি, সাইবার এনামেলড ফাইন্যান্সিয়াল ক্রাইম, এটা হচ্ছে ক্রাইম। ওকে, এই বিষয়ে এরা কাজ করেছে। ওকে, এই বিষয়ে এরা কাজ করেছে। কে কাজ করিয়েছে, কি ইন্টারপোল কাজ করিয়েছে। ওকে, এটা তার কোড নেমটা কি, হ্যাচি। কত লোককে সাহায্য অ্যারেস্ট করেছে এত, কত ফান্ডকে নিয়েছে এত, প্রোগ্রামের নাম কি, প্রোগ্রামের বিষয়টা কি এত, কত দেশের পুলিশ এত। দেখো এই সমস্তগুলো যদি আমরা এইভাবে আলোচনা করি, আমি একটু প্যাটার্নটা চেঞ্জ করে দিলাম এবং কালকে থেকে আরও বেশি ক্লিয়ার কাট পরিষ্কার করে আনবো। ওকে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্টটা কি আছে, নেক্সট পয়েন্ট আছে দি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, যেটাকে আমরা বিমস্টেক বলি, ইজ এ রিজিওনাল অর্গানাইজেশন কম্প্রাইজিং 7 মেম্বার স্টেটস লাইং অন দি লিটোরাল অ্যান্ড অ্যাডজাসেন্ট এরিয়া বে অফ বেঙ্গল। মানে বে অফ বেঙ্গলের চারিপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে, লিটোরাল মানে ওর চারিপাশে আর কি, কিনারায়, তাদের একটা অর্গানাইজেশন, বিমস্টেক তাদের একটা অর্গানাইজেশন। This is a sub-regional organization and came into being on 6th June 1997 through the Bangkok Declaration. তাহলে বিমস্টেক থেকে ব্যাংকক ডিক্লারেশন, দেখো কানেকশনটা জুড়ে গেল, বিমস্টেক থেকে ব্যাংকক ডিক্লারেশন। আর জুন 6, 1997, জুন 6, 1997। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি বলছে, ইট হ্যান কনস্টিটিউট 7 মেম্বার্স and the states and the 5 driving from the South Asian including Bangladesh, Bhutan, Nepal, India, Nepal, Sri Lanka, and 2 from Southeast Asian including Myanmar and Thailand. Initially the economic bloc formed with 4 member states with acronym BISTEC, Bangladesh, India, Sri Lanka, Thailand and Thailand Economic Cooperation.
The Myanmar won 22nd December 1997 during the special ministerial meeting in मतलब মানেটা হচ্ছে মায়ানমার জয়েন্ট আর কি, মায়ানমার জয়েন্ট in Sonsu BISMEC, that is Bangladesh, India, Myanmar, Sri Lanka, Thailand economic cooperation with admission of Nepal. With admission of Nepal, তোমাদের হয়তো দেখা যাচ্ছে না নিচে একটা ওই ইয়ে সাবস্ক্রাইব করা লেখা আছে আর কি। And in the Bhutan within a 6th ministerial meeting February 2004 Thailand, the name of the grouping was changed from Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical Economic Cooperation. তো দেখো আমরা এই যে যেভাবে আলোচনা করছি তো এর কিন্তু মূল বিষয়গুলো আমরা বিমস্টেক একটা সাব রিজিওনাল অর্গানাইজেশন ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এর গোড়াপত্তন কোথা থেকে কী হয়েছে এটা কিন্তু আমাদের একটু ভালো করে জানা থাকা দরকার। ওকে, বিমস্টেক কবে এসে শুরু হয়েছিল এরপরে থেকে কিন্তু, কেননা বিসিএসের প্যাটার্নটা কিন্তু একটু পাল্টাচ্ছে, আর তোমরা মোটামুটি আমার যা ধারণা তাতে প্রচুর ছেলেমেয়ে তোমরা পরীক্ষা দাও, তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইস্যু, যেহেতু একটা সাব রিজিওনাল অর্গানাইজেশন আর সাউথ এশিয়ান ম্যাক্সিমাম কান্ট্রি হচ্ছে সাউথ এশিয়ান ম্যাক্সিমাম কান্ট্রি সাউথ এশিয়ান। তো একটু তোমরা একটু দুবার দেখে নেবে, এই রিক্যাপ করতে গেলে কিন্তু আমাদের অনেকটা টাইম চলে যাবে আর কি। Nothing will move us. Solomon Islands PM Manasseh Manavara bows to stay power. Okay, in power. The Prime Minister of riot-hit Solomon Islands defied the pressure to resign on Sunday, saying a wave of torching and looting that swept the capital had been orchestrated by a few people with evil intention to topple him. তো সলমান আইল্যান্ডে কী হয়েছে, রাইট হয়েছে, টর্চিং হয়েছে ওনাকে টপল করার জন্য, মানে ওনা থেকে গদি থেকে বের করে দেওয়ার জন্য। আর সলোমন আইল্যান্ডের পিএম মহাশয়ের নাম হচ্ছে মানাসেস দেমুকানা সোবাওয়ারে। ওকে, ইনি হচ্ছেন পিএম, আর ওদের ক্যাপিটাল হচ্ছে হানিয়ারা, আর কন্টিনেন্ট হচ্ছে ওশিয়ানিয়া, আর হচ্ছে লোকেটেড ইন সাউথ প্যাসিফিক। তাহলে আমরা আর কিছু না জানি, এটি যেহেতু এটা রাইট হিট কান্ট্রি, তো সেক্ষেত্রে একটা প্রশ্ন হতে পারে যে এনাদের পিএমকে, এনাদের ক্যাপিটালকে, এনাদের কোন কন্টিনেন্টের মধ্যে অবস্থিত, কেননা ওশিয়ানিয়াটা নিয়ে খুব কম আলোচনা হয়, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাউথ প্যাসিফিক এরিয়াতে অবস্থিত, আর সলোমন আইল্যান্ড হচ্ছে ওশিয়ানিয়া কন্টিনেন্টের মধ্যে। আর পিএম মহাশয়ের নাম হচ্ছে মানাসেস দামুকানা সোবাঘারে। Prime Minister Narendra Modi has been invited to Summit for Democracy convened by US President Joe Biden and next month, and is likely to participate in the virtual meet. তো জো বিডেন সাহেব ওনাকে আমন্ত্রিত করেছে আগে কোন সামিটে, সামিট ফর ডেমোক্রেসি 2021। তো সেই সামিট ফর ডেমোক্রেসি 2021 আলোচনা সবাই ওনাকে ডেকেছেন আর কি। আর এখানে একটা জিনিস বলে রাখি, রাশিয়া চায়নাকে কিন্তু আমন্ত্রণ করা হয়নি, এই তো এরা ভীষণ রেগে আছে আর কি। আচ্ছা, Magdalena Anderson was announced as the leader on Wednesday, but resigned after her coalition partner quit the government and her budget failed to pass. তো আমরা কিছুদিন আগে দেখলাম যে মাগদালেনা অ্যান্ডারসন সুইডেনের আর কি, যেটা মনে করতে যাচ্ছিলাম, সুইডেনের প্রাইম মিনিস্টার, মানে প্রথম ফিমেল প্রাইম মিনিস্টার আর কি, ফিমেল প্রাইম মিনিস্টার হিসাবে উনি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু 1 ঘন্টার মধ্যেই কিন্তু ওই গ্রিন পার্টি মানে সাপোর্ট তুলে নিল। ওকে, her coalition partner the Green Party said it could not accept the budget drafted for first time with the far right. তো তারপরে ওরা সাপোর্ট তুলে নিল। মিস Anderson said that she hoped to try to become prime minister again as a single party government leader. তো নেক্সট টাইম শি ইজ গোয়িং টু বিকাম দি প্রাইম মিনিস্টার ফ্রম এ সিঙ্গেল পার্টি গভর্নমেন্ট লিডার, মানে কোয়ালিশন পার্টনার আর নেবে না, যাতে করে এই ধরনের অপমানের
এনার একটা অপমান হয়ে গেল না, আওয়ার্স আফটার শি হ্যাজ টু রিজাইন। একটা অপমান বিষয়, একজন প্রাইম মিনিস্টার, তাহলে সেরকম সাপোর্ট কি জন্য দরকার ছিল আর কি, সেটাই। আচ্ছা, ন্যাশনাল সেন্টার অ্যাকসেপ্টস দ্য ডিমান্ড ফার্মার ডিক্রিমিনালাইজেস stable burning, agriculture minister Tomar Shahab said. Okay, agriculture minister Tomar Shahab said, appealing to the protesting farmers to end their agitation. Union agriculture minister Narendra Singh Tomar said the centre has agreed to their demand of decriminalizing stubble burning. স্টাবল বার্নিং, এটা হচ্ছে হেডলাইন। তো এর মধ্যে এটাকে বলা হচ্ছে স্ট্যাবিলাইজিং ডিক্রিমিনালাইজিং স্ট্যাবল বার্নিং। তো স্ট্যাবল বার্নিং ব্যাপারটা কি একটু তোমাদের দেখিয়ে দিই, যে ধান অথবা ধান কাটার পরে আর কি, তোমরা যারা গ্রামে সেটা বুঝতে পারবে, ধান কাটার পরে তার গোড়া যতটুকু থেকে যায়, কিছুটা গোড়া থেকে যায়, সেই জিনিসটাকে আগুন লাগিয়ে দেওয়া হয়, আর এই জিনিসটা পুরো সাফ হয়ে যায়। দেখো এইদিকে রাখা আছে সেই গোড়ার পোর্শনটা, আর এইদিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই যে বাঁদিকে জ্বালানো হচ্ছে, আর ডান দিকে কিন্তু গোড়াগুলো রয়ে গেছে। ওকে, ডান দিকে গোড়াগুলো রয়ে গেছে, তাহলে এইগুলো জ্বালানোকে বলা হচ্ছে স্টাবল বার্নিং। ওকে, এইগুলো জ্বালানোকে বলা হচ্ছে স্টাবল বার্নিং। এটা তোমাদের বিষয় থাকলো। আর এটা হচ্ছে প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী হ্যাজ অ্যানাউন্সড টু কনস্টিটিউট এ কমিটি টু ডেলিবারেট অন দি ইস্যুস অফ ক্রপ ডাইভার্সিফিকেশন, জিরো বাজেট ফার্মিং অ্যান্ড মেকিং এমএসপি সিস্টেম মোর ট্রান্সপারেন্ট অ্যান্ড এফেক্টিভ। তো এনাদের সঙ্গে আজকে তোমরা জানো এটা টেবিল হওয়ার কথা ছিল, 3টে ফার্মস ল টেবিল হয়েও গেছে, সেটা তোমরা দেখেছো। This in the committee will have representative from the farmers organization too, মানে এই যে 6 মেম্বার কমিটি হবে, সেই কমিটিতে কিন্তু ফার্মার্স অর্গানাইজেশনেরও লোক থাকবে। To bill to repeal the 3 farms law also will be tabled the first day of the winter session commencing 29 November 2021. আমরা এর আগে দুদিনই রিপোর্ট দেখেছি যে ফার্ম লটাকে আজকের দিনে মানে 29তেই কিন্তু টেবিল করা হবে, যাতে করে ক্যান্সেল করা যায় আর কি। এটা তো এরকম নয় বললাম আর হয়ে গেল, যেমন পাস করা হয়েছে লটাকে, তেমনি রিপিল করতে গেলে আবার সেটাকে পাসও করতে হবে, যে রিপিল্ড পাস। তাহলে এটা হচ্ছে মেন ইস্যু আর কি এর মধ্যে। ওকে, এর মধ্যে মেন ইস্যু কি, ডিক্রিমিনালাইজ স্টেবল বার্নিংটাকে ডিক্রিমিনালাইজ করা হলো, প্রথমে ক্রিমিনালাইজ করা হয়েছে, তারপরে ডিক্রিমিনালাইজ করা হবে আর কি। তাহলে যে কমিটি গঠন করা হবে সেটা কিন্তু ডাইভার্সিফিকেশন, জিরো বাজেটিং ফার্মিং অ্যান্ড মেকিং এমএসপি মোর ট্রান্সপারেন্ট, আর এখানে কিন্তু ফার্মারদের অর্গানাইজেশনের লোক থাকবে আর কি, যাতে করে তার ব্যাপারে বেটার আন্ডারস্ট্যান্ডিং করে। তাহলে এটা তোমাদের স্টেবল বার্নিং আর কি, যারা বুঝতে পারবে না। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, কোনো জিনিস যদি তোমার বুঝতে অসুবিধা হয়, ওকে, কোনো জিনিস যদি তোমার বুঝতে অসুবিধা হয়, তাহলে গুগলে ওই জিনিসটা টাইপ করবে, আর গুগলে দেখবে একটা ইমেজ বলে একটা জায়গা আসে। ওকে, ওয়ালের পরে কিছু একটা আছে, মাঝখানে ওয়ালের পরে ইমেজও আসতে পারে। ওকে, ইমেজ বলে একটা জিনিস আসতে পারে, তো তোমরা ইমেজটা একবার দেখে নেবে। তাহলে এটা কেন বললাম, বিকজ আমি যদি যেমন মুভি দেখি, মুভিতে আমরা কি আমরা শুনি, আমরা চোখে দেখি, প্লাস মনে অনুভূতি জাগাই। কেননা কোনো সিন অনুভূতি বলতে আমরা কোনো সিন দেখলে কেঁদে ফেলি, কোনো সিন দেখলে আমরা হেসে ফেলি, কোনো সিন দেখলে আমাদের মানে মন খারাপ হয়ে যায়। ওকে, কোনো সিন দেখলে আমাদের মনে আনন্দ হয়। ওকে, তো তার মানে আমরা মুভিটার মধ্যে ঢুকে যাই আর কি। তো আমি যদি ছবিটা দেখি পড়ার সাথে সাথে, তো আমার কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ে অনেক সুবিধা হবে। ওকে, আচ্ছা, বিষয়টা আলোচনা করা যাক। এটা কি আসলো, একটু মুছে দিই তোমাদের, ওটা বোঝাতে গিয়ে এটা লিখলাম আর কি। ইমেজ ব্যাপারটা দেখে নেবে, তাহলে ভালো করে বুঝতে পারবে আর কি জিনিসটা কি। অ্যাড্রেসিং 12th ইন্ডিয়ান ডোনেশন ডে 27 November, ইউনিয়ন মিনিস্টার ফর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডক্টর মনসুখ মান্ডাভিয়া কি বললেন, जीते जी रक्तदान, मरने के बाद अंगदान, दिस शुड बी द मोटो फॉर लाइफ। তো উনি কী বলে দেখো, উনি কিন্তু অনেক বড় কথা বলেছেন,
মানে আমি যখন বেঁচে আছি তখন রক্তদান করব, আমি মরে যাওয়ার সময় কিন্তু আমি অঙ্গদান করে যাবো, যাতে করে আরেকজন মানুষের কাজে লাগে। কেননা আমাকে পুড়িয়ে দিলে তো সেটা চলে গেল, কিন্তু আমার বডি পার্টসের কোনো একটা পার্টস যদি কোনো মানুষের কাজে লাগে, তার থেকে মানে মরার পরেও যদি কারোর উপকার করতে পারি, তার থেকে আর বড় কী আছে? This should be our motto. Okay, even I should say that I'll do that. রক্তদান তো আমি করি, বিকজ আমার ব্লাড গ্রুপটাই এরকম যে খুবই রেয়ার গ্রুপ, সেই জন্য আমার রক্তদান করতে ইচ্ছা করে। তাহলে ডোনেশন ডে, অর্গান ডোনেশন ডেতে গিয়ে উনি কী বললেন? জিতে জি রক্তদান, মারনে কে বাদ অঙ্গদান। ওকে, অনেক বড় কথা, কিন্তু অনেক বড় কথা। এই হোক, তোমাদের মোটো এরকম কিছু হোক যে মানুষের কাজে লাগে। ওকে, মানুষের কাজে লাগে। চলো নেক্সট। Minority Minister Naqvi Sale and the Hunar Hatt also received International Trade Fair 2020 and silver medal for the strengthening commitment to the Vocal for Local initiative and for its strong presence at the fair. তো আমাদের মাইনরিটি মিনিস্টার হচ্ছেন নাকভি সাহেব। উনি কী বললেন? উনি এটা বললেন যে আমাদের সিলভার মেডেল পেয়েছে কি? হুনার হাট। কমিটমেন্ট ফর vocal for local initiative and for its strong presence in the fair. Union Minority Minister Sri Mukhtar Abbas Naqvi has said that lakhs of people visited Hunar Hatt at the Pragati Maidan. তো হুনার হাট কোথায় বসেছিল? প্রগতি ময়দান। আমাদের মাইনরিটি মিনিস্টারকে সে ব্যাপারেও আমরা জানলাম। ওকে, হুনার হাটের সিলভার মেডেল পেয়েছে সেটাও আমরা জানলাম। আচ্ছা, পয়েন্ট বেসিসে যেহেতু লেখা আছে সেই জন্য আমরা একটা পয়েন্ট ধরে চলবো। সেল অফ ইন্ডিজিনাস প্রোডাক্টস ওয়ার্থ ক্রোর্স অফ রুপিস টু প্লেস। তো ক্রোর রুপিসের কেনাকাটা কিন্তু এখানে হয়ে গেল। তাহলে এখানে কোটি টাকার কেনাকাটা হয়ে গেল। Sale of indigenous product worth crores of rupees took place. Encouraged artisans and craftsmen from across the country. তো এত টাকার বিক্রি বাটা হলে তো নিশ্চয়ই এত বিজনেসম্যান, তাহলে এরা এনকারেজ হয়ে গেল। হুনার হাট রিসিভস দি প্রেস্টিজিয়াস ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2020 and silver medal for strengthening commitment to vocal for local and its strong presence in the trade fair. The placing of orders worth over rupees 12 crore took place at Hunar Hatt from the artisan and craftsmen. তো 12 crore রুপিসের কিন্তু প্লেসিং অর্ডার্স, মানে অর্ডার প্লেস করা হয়েছে যে আমার এই লাগবে, তো আমার তাই লাগবে ইত্যাদি। তো ওখানে কোটি টাকা তো কেনাবেচা হয়ে গেছে, আরও প্লেসিং অর্ডার্স আছে। প্লেসিং অর্ডার মানে কি? অর্ডার দেওয়া যে আমার এই জিনিসটা লাগবে, আমার ওই জিনিসটা লাগবে। তো এনকারেজ হবেই। 12 কোটি টাকার কেনাবেচা নটা যোগ, সে যেখান থেকেই হোক। আমরা কাশ্মীর থেকে কন্যাকুমারী আর অরুণাচল প্রদেশ থেকে আর গুজরাট, সব জায়গায় কম বেশি মোটামুটি আমাদের আর্টস অ্যান্ড ক্রাফটসম্যান আছে। ওকে, তো এত টাকা যদি কেনা বেচা, তাহলে প্রত্যেকটা মানুষের কিন্তু অনেকটা ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক লাগবে। কেননা এই আর্টস অ্যান্ড ক্রাফটসম্যানের কিন্তু অনেক ভ্যালু আছে, যারা সত্যি তৈরি করে। ভেরি গুড পিপল। ওকে, ভেরি গুড পিপল। তাহলে হুনার হাটের ব্যাপারটা কী হলো? প্রগতি ময়দানে করা হয়েছিল, সেখানে আর্টস অ্যান্ড ক্রাফটস বেচা হয়েছে, ইন্ডিজিনাসের বিষয়ে কোটি টাকার কেনা বেচা হয়েছে, প্রায় 12 কোটি টাকার অর্ডারও প্লেসমেন্ট করেছেন। আর ভোকাল ফর লোকাল হচ্ছে এদের কমিটমেন্ট। ওকে, স্ট্রং প্রেজেন্স ইন দ্য ফেয়ার। আর সিলভার মেডেল পেয়েছে এখানে কী পেয়েছে? সিলভার মেডেল পেয়েছে। ওকে, এখানে কী পেয়েছে? সিলভার মেডেল পেয়েছে। তাহলে এটা বলা যেতে পারে যে হুনার হাট কিন্তু আমাদের আর্টিসান অ্যান্ড ক্রাফটসম্যানের জন্য একটা কিন্তু ভালো বার্তা নিয়ে আসলো হুনার হাটের মাধ্যমে। ওকে, এটা কিন্তু বলা যেতে পারে। গুড, এটা একটা গুড ইনিশিয়েটিভস ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, দ্যাট পিপল উইথ লিটিল নলেজ ইন আর্টস অ্যান্ড ক্রাফটস অ্যান্ড মেকিং গুডস থিংস ফর দ্য পিপল, অ্যান্ড দে উইল বি লিটিল ওয়ার্কেবল। মানে কাজ করতে থাকলে ওনাদের আর পয়সার অভাব হচ্ছে না। Kerala Tourism launches street sustainable, tangible, responsible, experiential and ethnic tourism.
experiential ethnic tourism project for the experiential tourism. ওকে, তাহলে স্ট্রিট প্রোগ্রামটা কোন কোন স্টেটের সেটা কিন্তু আসতে পারে। স্ট্রিট প্রোগ্রামটা একরম 9টা যদিও নাও জিজ্ঞেস করে, কিন্তু স্ট্রিট প্রোগ্রাম যে ট্যুরিজমের ক্ষেত্রে এটা কোন ক্ষেত্রে আর কি, ট্যুরিজমের ক্ষেত্রে কোন স্টেট, কেরালা স্টেট ইত্যাদি ইত্যাদি এগুলো জিজ্ঞেস করতে পারে। Sports in 7 districts which would help visitors experience the diversity offerings in these locations. তাহলে স্পোর্টস ইন 7 ডিস্ট্রিক্ট, তাহলে স্পোর্টস কতটা ডিস্ট্রিক্টে, 7 ডিস্ট্রিক্টে লোকেশন করা হয়েছে যাতে করে পাবলিক এই সমস্ত জায়গায় ডাইভার্সিটি দেখতে পারেন। ওকে, আচ্ছা নেক্সট পয়েন্ট বলছে the conceived by responsible tourism mission is inspired by the tourism for inclusive growth slogan the United Nations World Tourism Organization UNWTO এর প্রোগ্রাম থেকে ইন্সপায়ার হয়ে এরা এই প্রোগ্রামটা চালু করেছে। তাহলে UNWTO এর প্রোগ্রাম থেকে কিন্তু এরা এই প্রোগ্রামটাকে আচ্ছা, তাহলে এরা UNWTO এর মিশন থেকে এরা কিন্তু এই জিনিসটার ইন্সপায়ার পেয়ে গেছে। ঠিক আছে, রেসপন্সিবল ট্যুরিজম মিশন ইজ ইন্সপায়ার্ড বাই ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ স্লোগান। ওকে, ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ, তাহলে এইটার থেকে ওরা এটা নিয়েছে। আর এরপরে বলছে গ্রিন স্ট্রিট, কালচারাল স্ট্রিট, ভিলেজ লাইফ এক্সপেরিয়েন্স স্ট্রিট, experiential tourism street, agri tourism street, and water street, and art street, and are the themes that have been planned as a part of this project. তাহলে অনেকগুলো ইস্যু এরা কিন্তু সাধারণ মানুষের জন্য তুলে ধরছে, যারা ট্যুরিস্ট, যারা ওই কেরালাতে যাবে, যারা কেরালাতে যাবে। তাহলে এদের কিন্তু একটা ভালো প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামে কিন্তু অনেক মানে কেরালা একটা জায়গা এমন যেখানে ট্যুরিজম কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর বিখ্যাত, কেননা ওখানকার গ্রিনারি, ওখানকার যে পরিবেশ সেগুলো কিন্তু খুবই মানুষকে আকৃষ্ট করে, এবং এর ফলে কিন্তু ওরা অনেক পরিমাণ টাকা কিন্তু ট্যুরিজম থেকে ইনকাম করে আর কি। ওকে, ওদের ওখানে হোমস্টেও আছে শুনেছি, ওদের এখানে হোমস্টেও আছে। তাহলে স্ট্রিট প্রোগ্রাম কোন স্টেটের, সেটা হচ্ছে কেরালা স্টেটের, আর ওরা ইন্সপায়ার হয়েছে কোথা থেকে, UNWTO থেকে। গ্রিন স্ট্রিট, কালচারাল স্ট্রিট, এগুলো আমরা একটু দেখে রাখবো যাতে করে অপশান এরকম কিছু না যায় এর মধ্যে কোনটা স্ট্রিট লাইটের। অবশ্য কেরালা নয়, কেরালার হয়তো হলে তো ওইগুলো অপশানে দিত কোনটা এর পার্ট অফ নয় আর কি। তো বিসিএসের ক্ষেত্রে স্ট্রিট লাইট কোন স্টেটের, আর এটা কৃষির উপরে, মানে ট্যুরিজম, ইকোনমিক ইত্যাদি ইত্যাদি কার উপরে, সেটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তাহলে নীতি আয়োগের একটা নতুন এসেছে, সেটা আমরা একটু দেখি। দি গভর্নমেন্ট থিঙ্ক ট্যাঙ্কস নীতি আয়োগস মাল্টি ডাইমেনশনাল পোভার্টি MPI ইন্ডেক্স লিস্টেড দি কেরালা স্টেট অ্যাজ দি ওয়ান অফ দি লোয়েস্ট পোভার্টি লাইন, মানে গরিবী রেখার যে কথা আমরা আগের দিন বললাম, সেখানে আমরা এই পার্টটুকু আমাদের হয়ে গেছে, যেখানে পুয়ারেস্ট স্টেট আমরা আলোচনা করেছি, এই পার্টটা আমরা আলোচনা করেছিলাম, কিন্তু এই পার্টটা একটা পার্ট রয়ে গেছিলো আর কি। তো সেখানে আমাদের এটা বলা ঠিক যে সবচেয়ে মানে লোয়েস্ট পভার্টি কোন স্টেটে, কেরালাতে। সবচেয়ে লোয়েস্ট পভার্টি কোন স্টেটে, কেরালাতে। সবচেয়ে বেশি পভার্টি কোন স্টেটে, বিহারে। ওকে, সবচেয়ে বেশি পভার্টি কোন স্টেটে, বিহারে। ওকে, তাহলে কেরালাতে সবচেয়ে কম পরিমাণ, মানে কেরালা হচ্ছে ধনী রাজ্য আর কি বলা যেতে পারে, 0.71% অ্যাক্রস ইন্ডিয়া, ফলোড বাই গোয়া 3.76%, and Sikkim with 3.82%, and Tamil Nadu 4.89%, and Punjab। ওগুলো তো দরকার নেই, তিনটি আমাদের মানে শুরুর দিক থেকে লাগবে, আর তিনটি আমাদের নিচের দিক থেকে লাগবে। ওকে, মানে সবচেয়ে পুয়ারেস্ট কোনটা, সবচেয়ে রিচ কোনটা আর কি। ওকে, টপের তিনটি আর ডাউনের তিনটি। নীতি আয়োগের ব্যাপারে বলা হচ্ছে, নীতি আয়োগ ফাউন্ডেড অন 1 Jan 2015, CEO অমিতাভ কান্ত, আর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ওকে, তো এর বিষয়ে আর বেশি কিছু বলার নেই। কেরালা, গোয়া আর সিকিম, আর এদিকে আছে মানে ডাউন থেকে বিহার, ঝাড়খণ্ড, আর আছে বিহার, ঝাড়খণ্ড আর ওকে, বিহার, ঝাড়খণ্ড আর তাহলে আমরা এই তিনটে একটু রিপিট করি, যে কেরালা হচ্ছে সবচেয়ে ধনী, তারপরে হচ্ছে গোয়া, তারপর হচ্ছে সিকিম। দেখো এই তিনটে রাজ্য কিন্তু ট্যুরিজমে খুবই বিখ্যাত।
গোয়াতে তোমরা জানো প্রচুর পরিমাণে বিচ আছে। কেরালাতে তোমরা জানো, এই একটু আগে আলোচনা হলো ট্যুরিজমের ক্ষেত্রে এরা কত উন্নত করে নিয়েছে, স্ট্রিট প্রোগ্রাম চালু করেছে। আর সিকিমে জানো তোমরা, দার্জিলিংয়ের পরে আমরা সিকিমে বেড়াতে যাই মাঝে মধ্যে, ওটাও একটা কিন্তু পার্ট অফ ট্যুরিজম সেক্টর। আর এদিকে ডাউনের থেকে যদি বলি, একটা হচ্ছে বিহার, আরেকটা হচ্ছে ঝাড়খণ্ড, আরেকটা হচ্ছে উত্তরপ্রদেশ। মানে পুয়ারেস্ট হচ্ছে বিহার, তারপরে কম পুয়ারেস্ট হচ্ছে ঝাড়খণ্ড, তারপর হচ্ছে ইউপি। ওকে, তো এই হলো আমাদের নীতি আয়োগের যে এমপিআই মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, যেখানে আমরা এইগুলো, এর থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে তোমাদের, Hindu German Science and Technology Center IGSTC for encouraging women resources in joint research and development project launched. Okay, a first of its kind in the program to promote women in the field of research and development through lateral entry. আচ্ছা, প্রোগ্রামটার নাম হচ্ছে ওয়াইজার। ওকে, দি প্রোগ্রাম ইজ কল্ড ওমেন্স ইনভলভমেন্ট ইন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ। ওয়াইজার প্রোগ্রাম হাউস লঞ্চ। তাহলে প্রোগ্রামটার নামটা কি? IGST কি? ইন্দো জার্মান সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার ফর এনকারেজিং ওমেন ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আর প্রোগ্রামটার নাম হচ্ছে, তাহলে উদ্যোক্তাকে কে? ইন্ডিয়ান জার্মান। প্রোগ্রামটার নাম কি? ওয়াইজার। কোন বিষয়ে? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বিষয়ে। The WISER will enable gender equality and women's and the participation in the science and technology through IGST's program. তো এটা কিন্তু একটা ভালো ইনিশিয়েটিভ। আচ্ছা, নেক্সট পয়েন্ট যাই আমরা। তাহলে এটা ভালো ইনিশিয়েটিভ। Who designed the variant B1.1.529 variant of concern? এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, মানে খুবই ইসের বিষয়, কনসার্নের বিষয় আর কি। নেমড অরিকন আর কি, যেটাকে অমিক্রন যেটাকে নাম দেওয়া হচ্ছে, সেটাকে হু বলছে যে নেম ভ্যারিয়েন্ট অফ কনসার্ন। অন দি অ্যাডভাইস অফ দি হুজ টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ভাইরাস এভলিউশন ট্যাগ ভিই। তাহলে ওদের একটা টেকনিক্যাল সেকশন রয়েছে হুর ক্ষেত্রে, যেটাকে বলা হচ্ছে টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ভাইরাস এভলিউশন ট্যাগ। তার অনুসারে এটাকে বলা হচ্ছে অমিক্রন, যেটাকে নাম দেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে ভ্যারিয়েন্ট অফ কনসার্নস, মানে খুবই ইসের বিষয় আর কি, কনসার্নের বিষয়। দিস ডিসিশন ওয়াজ বেসড অন দি এভিডেন্স প্রেজেন্টেড টু দ্য ট্যাগ ভিই that the Omicron has several mutations that may have an impact on how it behaves. For example, on how easily it spreads or the severity of illness it causes. Here is a summary of what it currently known. তো আমরা দেখি সামারিতে কি আছে। আচ্ছা, এই পর্যন্তই, বেশি কিছু ছিল না আর কি। তো তোমাদের আমাদের WBCS-এর মতো এক্সামে তত বেশি আমাদের দরকার নেই। ওকে, তত বেশি আমাদের দরকার নেই। তো আমরা ট্যাগ ভির অনুসারে আমরা এটা জানলাম। বি, তোমাদের কিন্তু নাম্বারটা মনে রাখতে হবে। ওকে, B.1.1.529, B.1.1.529। তো এটা কিন্তু এটা হচ্ছে ওর বিজ্ঞানসম্মত নাম, যেটা নর্মালি দিয়ে থাকে আর কি, B.1.1 ওরকম কিছু একটা। আর ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলা হচ্ছে অমিক্রনকে, যেটা ফুড টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ ওদের দিয়েছে। আচ্ছা, আদার্স ইভেন্টে কি বলছে? আদার্স ইভেন্টে বলছে এক্সিম ব্যাংক লাইন্স অফ $100 million ক্রেডিট ফর কোভিড ভ্যাকসিন কনসার্নস। তো কোভিডের জন্যে এক্সিম ব্যাংক, যেটা মানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক যাকে বলা হচ্ছে, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক বলা হচ্ছে, সে $100 million কী করবে? ক্রেডিট দেবে। এটা কিন্তু আমাদের দেশের এক্সিম ব্যাংক। ওকে, the bank has committed to the credit on $100 million for domestic manufacturing COVID-19 vaccines as well as supporting players including manufacturers of raw medicine. তো শুধু ম্যানুফ্যাকচারিং কোভিড-19 ভ্যাকসিনস নয়, অ্যাজ ওয়েল অ্যাজ সাপোর্টিং প্লেয়ার্সও তার সাথে ইনক্লুডেড। ওকে, সাপোর্টিং প্লেয়ার্সও তার সাথে ইনক্লুডেড। তো দিস লোনস আর এক্সপেক্টেড টু বি স্যাংশনড বাই দি এন্ড অফ দিস ফাইন্যান্সিয়াল ইয়ার টু 7 কোম্পানিজ। তো কতগুলো কোম্পানির জন্য? 7 কোম্পানির জন্য। কত পরিমাণ টাকা? কোন ব্যাংক? এক্সিম ব্যাংক। কত পরিমাণ টাকা? $100 million।
কিসের জন্য? কোভিড-19 ম্যানুফ্যাকচারিং জন্য ভ্যাকসিনস প্লাস সাপোর্টিং প্লেয়ার্স। These loans তাহলে 7 কোম্পানিসে দেওয়া হবে। ইট ইজ টু বি ইউজড টু বুস্ট অন ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিস অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপোর্ট। তাহলে শুধু ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিস না, তার সাথে এক্সপোর্টটাকেও স্পেশালি দেখা হবে। $100 মিলিয়ন, $100 মিলিয়ন, নট এ জোক। এখন প্রায় 80 টাকার কাছাকাছি আমাদের ডলারের সাথে আমাদের ডিফারেন্স। বুঝতে পারছো কত হবে? বিশাল ব্যাপার। ওকে, তো টু হায়দ্রাবাদ বেস কোম্পানি, তার মধ্যে দুটো বিশেষ কোম্পানি যে দুটো নাম না নিয়ে পারা গেল না, ভারত বায়োটেক অ্যান্ড বায়োলজিক্যাল ই লিমিটেড are involved in the development of COVID-19 vaccines. While Bharat Biotech has developed Covaxin, তো সেটা তোমরা অবশ্যই জানো। BE Limited has developed Corbevax, BE থেকে Corbevax, that is currently undergoing phase 3 trials. তো এদেরটা ফেজ 3 ট্রায়ালে চলছে। তাহলে এদেরটা ফেজ 3 ট্রায়ালে চলছে। ওকে, এদেরটা ফেজ 3 ট্রায়ালে, তাহলে এদেরটা ফেজ 3 ট্রায়ালে চলছে। Internal Working Group of RBI. The Reserve Bank of India (RBI) has accepted 21 out of 33 recommendations of Internal Working Group IWG set up to review extant ownership guidelines and corporate structure for Indian private sector banks. তো প্রাইভেট সেক্টর ব্যাঙ্কসের জন্য গাইডলাইন্স আর কর্পোরেট স্ট্রাকচারে কী হবে সেই ব্যাপারে গাইডলাইন চেয়েছিল ইন্টারনাল ওয়ার্কিং গ্রুপে। তো সেখান থেকে 21কে এরা অ্যাকসেপ্ট করেছে আউট অফ 33। ওকে, 33 রিকমেন্ডেশনস ওরা দিয়েছিল, উইথ পার্শিয়াল মডিফিকেশনস ওয়ার ইট কনসিডার্ড দেম টু বি নেসেসারি অ্যান্ড দি রিমেনিং রিকমেন্ডেশনস আর আন্ডার এক্সামিনেশন আর কি। তো 21 যেটাকে নিয়েছে, যেগুলোকে নিয়েছে সেটা হচ্ছে পার্শিয়াল মডিফিকেশানের জন্য মডিফিকেশানের মাধ্যমে নিয়েছে, আর যেগুলো রয়েছে বাকিগুলো আর কি, কতগুলো রয়েছে? প্রায় 18টা, 18 প্রায় 18টা রয়েছে। সেই 18টা আন্ডার এক্সামিনেশন চলছে, যেগুলোকে নেওয়া হবে কি না হবে ওর প্লাস মাইনাস দেখা হচ্ছে, কনসার্নসের বিষয়গুলো দেখা আছে। The RBI has accepted recommendations of raising cap on promoter stakes from raising cap of accept the recommendation of raising cap on promoters stake from the current level of 15% to 26%. তো promoters cap এ কত পার্সেন্ট বৃদ্ধি করা আছে? from 15 to 26% ইয়ে নেওয়া হয়েছে। ওকে, তো আরবিআই ইন্টারনাল গ্রুপের যে রিকমেন্ডেশন সেখানে 21টা নেওয়া হয়েছে আউট অফ 23, আর পার্শিয়াল মডিফিকেশনের মাধ্যমে 21টা গ্রহণ করা হয়েছে, বাকিগুলোকে কী করা হয়েছে? আন্ডার এক্সামিনি আছে। Life saving medicines using hybrid drone in Meghalaya. তো লাইফ সেভিং মেডিসিন কী করা হচ্ছে? পাস করা হচ্ছে, মানে পৌঁছে দেওয়া হচ্ছে হাইব্রিড ড্রোন ইন মেঘালয়। টেক ইগল a Gurugram based deep tech startup building drone logistics services said it has partnered with the government of Meghalaya and Smart Village Movement. Government of Meghalaya and Smart Village Movement SVM to carry out India's first hybrid eVTOL vertical take off and landing. মানে সোজাসুজি উঠবে আর সোজাসুজি নামবে, ডাইরেক্টলি উঠবে আর ডাইরেক্টলি নামবে, মানে কোনো রানওয়ের দরকার নেই আর কি। ওকে, VTOL মানে ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোন ডেলিভারি অফ অন দ্য লাইফ সেভিং মেডিসিনস। তাহলে লাইফ সেভিং মেডিসিনের ক্ষেত্রে এই ড্রোন সার্ভিস শুরু করা হয়েছে। দ্য কোলাবোরেশন ইজ এইমড এট ট্রান্সফর্মিং দি হেলথ কেয়ার সাপ্লাই চেইন ফর হার্ড টু রিচ পপুলেশন। তো যে সমস্ত জায়গায় মানে ভীষণ রিমোট এরিয়াতে লোকজন থাকে তাদের জন্য কিন্তু এই সার্ভিসটা শুরু করা হয়েছে। আর এর
মেঘালয় গভর্নমেন্ট এটা কিন্তু শুরু করেছে। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো আমি দেখেছি যে ওর মানে কি ড্রোনের মধ্যে পাঠাচ্ছে এবং ডাইরেক্টলি মানে ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং কিন্তু করতে পারছে এবং মেডিসিনও পৌঁছিয়ে দিয়েছে, যেটা 4 ঘন্টার মেডিসিন পৌঁছানোর কথা ছিল সেটা কিন্তু 8 ঘন্টা ওরা পৌঁছিয়ে দিয়েছে, মানে লাইফ সেভিং আর কি, যেটা না হলে মানুষ পাচ্ছে না। তাহলে এই ড্রোনের সাপ্লাইটা কিন্তু আমরা দেখতে পাবো আগামী 1 বছরের মধ্যে ড্রোন দিয়ে কিন্তু মেডিসিনগুলো, জীবনদায়ী মেডিসিন যেগুলো সেগুলো কিন্তু সাপ্লাই করা হচ্ছে। ওকে, তো বন্ধুরা আমি একটা কথা বলি যে তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে আমরা আরও বেশি এনকারেজমেন্ট পাবো এবং তোমাদের বোঝাতে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে। ওকে, তোমরা কমেন্টস করে জানাবে যে তোমাদের কী ধরনের সুবিধা কী ধরনের ভাবে মানে কীভাবে ডিসকাস করলে সুবিধা হচ্ছে সেটা তোমরা কমেন্টস করে জানাও। The launching of English and Hindi version of the book entitled Democracy, Politics and Governance, authored by A. Surya Prakash, released by Vice President Mr. M. Venkaiah Naidu, said India is most secular country in the world. তো উনি এই বইটা রিলিজ করতে গিয়ে বললেন যে ইন্ডিয়া ইজ দ্য মোস্ট সেকুলার কান্ট্রি ইন দ্য, বইটা কার? এ সুরিয়া প্রকাশ, ডেমোক্রেসি, পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স বইটার নাম হচ্ছে। তাহলে বইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের ভাইস প্রেসিডেন্ট মহাশয় রিলিজ করছেন, তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকে যেতে পারে যে আসছে। ইন্ডিয়ান ইনিংস, দি জার্নি অফ দি ইন্ডিয়ান ক্রিকেট ফ্রম 1947, বুক বাই আয়াজ মেনন। তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বুক, আয়াজ মেনন সাহেবের ইন্ডিয়ান ইনিংস, দি জার্নি অফ ইন্ডিয়ান ক্রিকেট ফ্রম 1947. Britain's songwriter, Broadway composer and lyricist Stephen Sondheim, who redefined the American musical theater, has passed away. তাহলে ওনার ভদ্রলোকের নাম কি? স্টেফেন সন্ডিম। উনি ব্রডওয়ের কম্পোজার ছিলেন, ব্রডওয়ের কম্পোজার ছিলেন, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ইনি একজন বিশ্ববিখ্যাত মিউজিশিয়ান এবং আমেরিকান মিউজিকের থিয়েটার বলছে রিডিফাইন বলে, এই কথাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এই জন্যই এইটাকে নিয়ে এলাম যে হু রিডিফাইন দি আমেরিকান মিউজিক্যাল থিয়েটার, ওকে, ভীষণই ইম্পর্ট্যান্ট। তো বন্ধুরা আজকে আমরা শেষের পর্যায়ে চলে যাই। তোমাদের আর একটা কথা বলি যে তোমরা নিজেদেরকে একটু স্ট্রং করো, ওকে, নিজেদেরকে বিশ্বাস করতে শেখো, সেলফ কনফিডেন্স আর হচ্ছে আত্মবিশ্বাস, এগুলো জাগানোর জন্য কিন্তু এই দুটো ভীষণই দরকার। এটা প্রত্যেকবার পড়ার সময় লিখে নিতে হবে বসে 2-4 বার, যে আমি নিজেকে বিশ্বাস করছি, আমি করব, আমি করতে পারি, আমি করতে পারবো। ওকে, আচ্ছা, আর বেশি আলোচনা করছি না, অনেক সময় দীর্ঘ সময় হয়ে গেছে, এটা তোমাদের জন্য রইল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং আস। ওকে, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।